আপনি এতিম, আমি এতিম, আসেন আর দেরি করার সময় নাই। কে সমাজে কি কি বলবে? আপনি আমার 15 বছরের ছোট, অন্তত 18 থেকে 20 বছরের ছোট, বা ইখতিলাফ 15 বছরের নিচে নয়। আমি শুধু একটা কথাই জানি, আপনার কাছে আমার জীবনটা সুপর্দ করতে চাই। আমার আর ব্যবসার দরকার নাই গো, আমি আখিরাতের ব্যবসায় ঢুকতে চাই। নবী আমার বলে, কি বলতে চান? আমি আপনারে বিয়ে করব। আমার শাশুড়ি করব, আমি রাজি আছি। আমার শাশুড়ি মানি না। আবু তালেব যখন শুনছে আমার এতিম ভাতিজার এত বড় কোটিপতি শিল্পপতি মেয়ে বিয়ে করতে চায়, আবু তালেব এক বাক্যে রাজি হয়ে গেলেন। আবু তালেব খুতবা দিলেন, মারহাবা কর। আমার নবীর বিবাহের খুতবা কে দিছে? উলামায়ে কেরাম। আবু তালেব, কথা ঠিক আছে তো? আবু তালেব খুতবা দিলেন, মারহাবা বলেন। খুতবার কথাগুলো এরকম ছিল, বুখারীতে আসছে, এইভাবে ছিল খুতবার কথা। আমার বাকিটা যদিও মাল নাই, কিন্তু আল্লাহর দয়া তারপরে কম নাই। আমার ভাতিজা যদিও তার গার্ডিয়ান বলতে কেউ নাই, তার গার্ডিয়ান কেউ না থাকলেও তার চাচার আছে, তার আল্লাহ আছে। আমার ভাতিজা চরিত্রের দিক দিয়ে 1 নম্বর, বংশের দিক দিয়ে 1 নম্বর, চেহারার দিক দিয়ে 1 নম্বর, নামের দিক দিয়ে 1 নম্বর। আমার ভাতিজার আপনি বিয়ে করে ঠকেন না, একদিন জিতবেন। বিয়ে হয়ে গেল, খাদিজারা সবাই বলতেছে এই বিড়ি করলো কি? বাড়িতে রাইখা গোলামের লাগে বিয়ে বইল। হালাকে আমি আবু জেহেল বিয়ে করতে চাইলাম, উৎপা সাহেব বিয়ে করতে চাইলাম, বিড়ি শিল্পপতির বিয়ে না কইরা বিয়ে করলে একটা ফকির। খাদিজা দেখেন কত বড় বুদ্ধমতী। মা খাদিজা কয়, তুই আর আমার স্বামীর ছোট কবি আর আমারে বদনাম পাবি, দাঁড়া মগার মগা। আবু জেহেলরা দিছে তাজা মদ, যেটা খাইলে তাড়াতাড়ি মাতলামি শুরু হয়। ওটা খাইয়া এখন কইতাছে, আপনি যে কি খাওয়াইলেন আমার খুব খারাপ লাগতেছে। এই কথাটা বলতে দেরি আছে। মা খাদিজা বলে, রাখেন মাতলামি পরে, আগে দুইটা কথা শুনেন। কি? আমার যে স্বামী কেমন? বলে অনেক সুন্দর। নাম কেমন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে ভাই, আমি আমার নবীর প্রশংসা করবো, আপনি সুবহানাল্লাহ বলবেন। আপনার হার্টের রোগ, আপনার ডায়াবেটিসের রোগ, আপনার চিন্তা মুক্ত হয়ে যাবেন, ঋণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার জিন্দেগিটা সুন্দর একটা নেক হায়াত হয়ে যাবে। মা খাদিজা আমার নবীর গায়ে হাত দিয়ে বলে, এই লোকটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। নামটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ। চেহারা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ। আমানতের দিকে কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানেজার। এরপরে বয়সের দিক দিয়ে একটু ডিফারেন্স। মা খাদিজা বলতেছে, এত কিছু তার থাকে, তার বংশ ভালো, নাম ভালো, কাম ভালো, সব ভালো, একটা জিনিস অভাব কি? মাল সামান একটু কম। মা খাদিজা দলিলটা বের করে দিয়া মাইসারারে কয়, দেখে আন, কালিয়ান আনছে, টিপ দিয়া বলে, এই যে দিক দিয়ে তার কমা ছিল, টাকা পয়সা ছিল না, আজকে আমার বাবার স্থাবর অস্থাবর সব সম্পত্তি মুহাম্মাদের নামে। তারপর আমি ওয়াজ করব। এ বাবা দিকে তাকাও, বউডার যে ভালোবাসা আমার নবী, আমি নামে না, এই বিবিটা তার বাবার সব সম্পত্তি স্বামীর নামে লিখে দিয়েছে। ওই জামানায় মা খাদিজার মতো সম্পদ মক্কা নগরীতে দ্বিতীয় আর একটা বড় লোক ছিল না। খাদিজার মাল লইয়া মক্কার এমন কোন কুতুব নাই। আবু জেহেল কন, উতবা কন, সাহেবা কন, সাহেবার ছেলে তার ভাই উতাইবা কন, আবু সুফিয়ান কন, হুজুরের চাচা, আপন চাচা আবু তালেব, আবু লাহাব, হুজুরের চাচা হারিস, হাজল, জুব্বুন, জুবাইর, তারপরে আব্বাস, হামজা, এগুলো সব হুজুরের চাচার নাম কইছে। কিন্তু আপনি ভাইবেন না আপনার চাচার নাম কইছি। হুজুরের 9 জন চাচার নাম বলে এলাইছি। এই 9 জন চাচা মা খাদিজার বাড়ির মাল লইয়া মাথায় করে ব্যবসা করত। এত সম্পদের মালিক ছিল মা খাদিজা। এই মহিলা একদিন বলে ফেলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার একটা বিশ্বাস্ত ম্যানেজার দরকার। কই পাই, কই পাই, কই পাই, কই পাই, কই পাই, কই পাই? আমার বিশ্বাস্ত ম্যানেজার না হলে আমার টাকা পয়সা ধরে রাখা যাবে না। দেখবেন অনেক লোক আছে বিশ্বাস্ত ম্যানেজার থুইছে ক্যাশ বাক্সে, ও ভাই 1 বছর পরে ব্যবসায় লাল বাতি, হ্যাঁ টাকা মাইরা হ্যাঁ দোকান দিছে। হঠাৎ করে একজন বস, আমি আর আপনার দোকানে চাকরি করবো না, আমার মা অসুস্থ,
মার খেদমত করতে হবে। মার দোহাই দিলে তো বস সবাই দুর্বল। হ্যাঁ 3 মাস পরে দেখে 3 গলি পরে হার দোকান। কিরে পলাশ তুই? যে মিলাদ করাইছে আমার দোকানে, বাপের কাছে খেত ছিল বেচা এনে দিয়েছে, আর বাপের আছে ঘোড়ার ডিম, ওই বাপেরটা মাইরা তারপরে বড় লোক হয়েছে। কথা কথা কেন ভাই, আমি একজন ব্যবসায়ী, আমি তো জানি। আপনি ভাইবেন আমি খালি ওয়াজ করি, আমার অনেক বড় ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার নবী ছিলেন ব্যবসায়ী, আলেম ওলামা ব্যবসায়ী দরকার। আল্লাহু আকবার বলতে পারেন? ব্যবসা ছাড়া বর্তমানে মানুষ হালাল পয়সা কামাইয়া এই দুনিয়ায় কিছু করা খুব কঠিন। আর আমার নবী বলছে তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদায়ে সালিহিন, যারা সত্যিকারের ব্যবসায়ী সারা আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে, আলেমদের সাথে জান্নাতে যাবে, ওলিদের সাথে জান্নাতে যাবে, সাহাবীদের সাথে জান্নাতে যাবে। কি মনে করেন আপনি ব্যবসারে? তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজা বলে আমার একটা বিশ্বস্ত ম্যানেজার দরকার, দেখ তো মাইসারাতে পাস কিনা। তখন হলো সেকেন্ড ম্যানেজার হলো মাইসারা, মা খাদিজার ম্যানেজার। হঠাৎ করে খাদিজার ম্যানেজার বলতেছে, ম্যাডাম একটা সন্ধান পাইছি, মক্কায় 17 বছর একটা যুবক আছে, চেহারা পূর্ণিমার চাঁদ ফেল, তার সবাই আলামিন কয়, এবং তার কাছে দেখলাম লাখ লাখ টাকা তার বালিশের কাছে বস্তায় ভরে ফেলাই দিয়ে যায়। যে যেমনি থুয়ে যায় সে একটা আলাদা ব্যাংকের ম্যানেজার, তার আলামিন সবাই বিশ্বাসী কয়। আপনার মাল তার কাছেই সবচেয়ে রক্ষিত থাকবে যদি তারে আপনি আনতে পারেন। মা খাদিজা বললেন যত টাকা বেতন লাগে, যত কিছু লাগে সব তারে আমি দেব, আমার বাড়িতে ঢুকা। এবার জানবে নবীও খুঁজতেছিলেন আমার যদি কেউ বিনা পয়সা একটা ব্যবসার সুযোগ দিত, কারণ আমার ছোট্ট কালে মা মারা গেছে, আমার বাবার জীবনে দেখি নাই। মা মরার পরে চাচা আমার দাদা আমার দায়িত্ব নিছে, দাদা 8 বছর বয়সে মৃত্যুর পরে আমার চাচা আবু তালেব দায়িত্ব নিছে। চাচার বাড়ি আর কয়দিন খাবো, নিজে একটা ব্যবসা করলে ভালো হইতো। নবীও খুঁজতেছে ভালো একটা ব্যবসার পজিশন। ইন দি মিন টাইমে যখন অফারটা চলে আসছে বাবা, নবী আমার চাচার সাথে পরামর্শ করে বলে, চাচাজি খাইলাদের মেয়ে, এই ভাই এখন চাচা শ্বশুর হইব। আলহামদুলিল্লাহ বলে, অনেক সময় এরকম হয় না? ভাই আবু তালেব দাও, তুমিও তো একদিন আমার মাল নিয়ে ব্যবসা করতা, ঠিক আছে? তোমার আমার বয়স তো বেশি ডিফারেন্স না, 2 থেকে 1.5 বছরের ছোট বড় আমরা। এটা কাজ করি, আমরা ভাতিজা আমার বাড়ি দেন। আবু তালেব বলে, দেখেন আমার ভাতিজার জীবনে বাপ নাই, ওর মাটাও নাই, আপনি ওর একটু ভালো করে মানুষ করে দেন, এটা ব্যবসাটা শিখাই দেন। আপনার ব্যবসা শিখাই যদিও কিছু পয়সার মুখ দেখতে পারে, ও নিজ পায়ে খারাইতে পারবো। আরে পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা মা খাদিজা এখন একটা শিক্ষা দিবেন, বুখারীর হাদিস। মা খাদিজা দেখে যখন আমার নবী বাইরে দাঁড়ায় দিয়েছে, এইভাবে হাত দুটো এইভাবে দিয়ে খুব ভদ্র অবস্থায় দাঁড়ায় দিয়েছে, হঠাৎ করে মা খাদিজা দেখে ঠাডা ভাঙ্গা রৌদ্র, কিন্তু তার মাথার উপরে 1 খণ্ড মেঘ। আরে এত আস্তে কইলেন, এই পাশের লোক কই নেই। আপনি যদি আমার নবীর কথা শুনে 1 খণ্ড মেঘ আমার আল্লাহ আমার নবীর দেশে, এই কথাটা শুনে নবীর খুশির কথা শুনে আপনি সুবহানাল্লাহ খুশিতে কোন, আপনারও কিয়ামতের মাঠে আল্লাহ কোন রৌদ্রের তাপ দিবে না, দিবে না, দিবে না। যুবক 17 বছরের যুবক আমার নবী। খাদিজা দেখে বাইরে দাঁড়ায় আছে ঠিকই আমার ঘরের দরজার সামনে, কিন্তু ঠাটা ভাঙ্গার রোদ, সবার গায়ে রোদ রাখছে, মুহাম্মাদের গায়ে কোনো রৌদ্র নাই। মুহাম্মাদের থেকে 3 হাত দূরে রৌদ্র, মুহাম্মাদের গায়ে রৌদ্র নাই। খাদিজা চিনে ফেলছে এটাই আখেরি নবী। খাদিজার বাবা ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত। আমার নবীর সমস্ত হুলিয়া নাম, আমার নবীর সব অ্যাড্রেস ইনজিল কিতাবে ছিল। খাদিজার বাবা তাকে ইন্তেকালের আগে বলে গেছে, মারে এই মক্কায় একটা নবী জন্ম হবে, আখেরি নবী, তার জন্য আল্লাহ একটা বরাদ্দ করবে, একটা অটো সাথী, ডিজিটাল সাথী। এই সাথীটা 24টা ঘন্টা তার গায়ে রোদ্রের তাপ লাগবে না, বৃষ্টির একটা ফোঁটা লাগবে না।
24 ঘন্টা তাকে রোজ বাহিরে বের হলে এই মেঘমালায় তার সাহায্য করবে। তার মার নাম থাকবে আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, তার চাচার বাপ চাচারা থাকবে 10 জন, সব হয়ে গেছে। খাদিজা আগের থেকে আশ করতে পারছে এই লোকটা নূহ বিবি হবে, কিন্তু ওই যে বাবার কথা, তার মাথার উপর একটা ডিজিটাল ছাতি থাকবে, অটো। খাদিজা দেখেই বলে, আবু তালেব বলতেছে আপনার ভাতিজারে কত টাকা বেতন দিতে হবে? এবার কান্না। আবু তালেব বলে আমার ভাতিজা আপনার কাছে বেতনে বিক্রি হবে না। আপনার তাকে বেতনের কথা বললে আপনার বাড়িতে সে ম্যানেজারের দায়িত্ব নিবে না। একটা কাজ করেন, আপনি যদি তার ব্যবসা শিখাইতে চান, ব্যবসার ম্যানেজারের দায়িত্ব তাকে দেন, কিন্তু শর্ত একটা, তাকে আপনি বেতনের কথা বলবেন না। খুশি হয়ে আপনি যা দিবেন তার হাদিয়া, এটাই সে খুশি। তার টাকা পয়সার প্রতি লোভ নেই। খাদিজা আরো ভালোবাসা বেড়ে গেল। ডাইরেক্ট বলে দিলেন আপনার ভাতিজার আমি কোনো বেতন দেব না, আমার ব্যবসায়ী মানে যেই লাভ হবে পর্দা দিয়ে দিন, কোন বেতন করি নাই, তাকে দিলাম ডাইরেক্ট ব্যবসা। সে যে মাল বেচবে অর্ধেক তার কাছে কামাবে। যদি কোনো দেখবেন তাকে কোনো কথা শোনার পরে কোনো মেয়ে যদি বিবাহের কথা শুনে চুপ থাকে, মুচকি হেসে দেয়, তখন মনে করবো যে সে অর্ধেক রাজি হয়ে গেছে। অর্ধেক রাজি। নবী খাদিজার এই কথাটা শুনে মুচকি হেসে দিলেন। চাচা বলেন আমার বাবা রাজি হয়ে গেছে, আমি বুঝে লাইছি। বাবা আপনার কোনো বক্তব্য আছে? এবার আপনি আওয়াজ দিবেন। এ বাবা মোহাম্মদ, তোমার কি কোনো বক্তব্য আছে? আমার নবী বললেন আমার চাচা যেটা বলবে। আমার বাবা নাই, আমার চাচাই আমার বাবা। এবার আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী যখন বললেন আমার চাচা যেটা বলবে এটাই রাজি, আবু তালেব বললেন ও ম্যাডাম, আমার ভাতিজার জন্য আপনি কি কি ফ্যাসিলিটি দিবেন? সঙ্গে সঙ্গে বলে মুহাম্মদ যেই খাটে ঘুমাবে আমি সেই খাট কিনে দিব। মুহাম্মদ যেই পাত্রে পানি পান করতে চায় যদি সেটা স্বর্ণ হয় আমি কিনে দিব। সে যদি যা চাবে গোলাম বান্দি যা চাবে আমি তাই দিব। আমার নবী বললেন ম্যাডাম রে, আমি আপনার বাড়ির ম্যানেজারের দায়িত্ব নেব, কিন্তু শর্ত একটা, রাত্রে আমি আপনার বাসায় থাকবো না। কারণ আমার চাচার বাসা ভাঙ্গা হোক আর খুঁটির হোক, যেভাবেই হোক, পাথর কাটা হোক আর ভাঙ্গা বেড়া হোক, আমি আমার চাচির কাছে ঘুমাবো। আমার যেই চাচি আমার 8 বছর বয়সের থেকে লালন পালন করছে, মায়ের আদর দিয়ে লালন পালন করছে, আমি ওই বাসায় ঘুমাবো। ঠিক আছে, আপনার রাত থাকতে হবে না। একটা কাজ করেন, আমি ব্যবসায়ী মালের কিছু হিসাব শিখি, আর এই ফাঁকে আমি ছাগল চড়াই। দেন ছাগলের খামারের চাবি আমার দেন। খামারে 132টা ছাগল ছিল। জোরে 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 জোরে। এই ছাগলের চাবিটা যখন মাইসারের কাছে চাইছে, মাইসারা খামারটা খোলো তো, খুলছে। খুলে বলে ভাই তুমি এত সুন্দর চেহারা, রাস্তায় দাঁড়ালে তোমার চেহারা লাল হয়ে যায়, এত সুন্দর চেহারা, তোমার ছাগল চড়াবার দরকারটা কি? ধুলাবালুর মধ্যে একটা কাজ করো, এই দায়িত্ব বাদ দাও, তুমি তোমার চাচার কাছে যাও। আমার নবী হয়ে বেটাই এই যে কথা কইবেন, আমি চয়েস করে নিয়েছি ছাগল চড়াবো। ছাগল তো নবীরাও চড়াইছে, দুনিয়া সব নবী ছাগল চড়াইছে। ঠিক আছে ছাগল চড়াও, তোমার যদি কি থাকে তাহলে চড়াও। তুমি জানো ছাগলের কাম, ছাগল জীবনে কোনোদিন পানি ঠিক করে খায় না, একটা ডাইনে একটা বামে একটা পিছনে চলে পাগল। নবীকে আজকে পাগল চড়াবো। মন খারাপ, কষ্ট হয়ে গেছে। মন খারাপ নেই? ছাগল চড়াইতেছে, ছাগল আজকে পাগল সোজা করবে। রেডি? হ্যাঁ ভাইসারা, আজকে ছাগল পাগল সোজা করবো। রশি ছাড়ছে। আল্লাহ মাজিদুল হক বুখারীর মধ্যে লেখে, বাংলাদেশের সর্বপ্রথম বুখারী সরা বাংলায় করছে একবারে ধারাবাহিক ভাবে 10 খন্ড। একজন মাত্র কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র আল্লাহ মাজিদুল হক।
আজকে তার কলিজার টুকের সন্তান জেলখানায়। শুধু একটা কথা বলবেন, মামুন আর আমার বয়স কিন্তু বেশি ডিফারেন্স না। অনেক কষ্ট লাগে কি জানেন? একসাথে যখন হজ করে কয়েক মাস পরেও ধরা গেল, এই কষ্টটা আমি বলতে পারি না। একসাথে হিরিমের মধ্যে পড়ে মামুন আর আমি কথা বলতেছিলাম, হঠাৎ করে যে কোনো বিষয়ে কথাবার্তা বলতে বাংলাদেশের আজকে কয়টা এই বছর তার মামুন এই কথাটাই বলবো, তার কয়টা ওয়াজ মুখ হয়েছে যে তোমার কয়টা, বলে আমার এই কয়টা। আমি বললাম এই দাঁড়ে তাওহীদের সামনে তখন একটা কথা বলছি, আরে জেল জুলুম দিয়া এই যে যেখানে তোমরা দাঁড়ায় আছে যে পিছনে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে গেলে নবীর জন্য জেল ছিল। তাকায় দেখো তাদের তাওহীদ থেকে 1.5 কিলোমিটার দূরে জেলখানা ছিল, আবু তাহের জেলখানা। এখানে আমার নবী 4 বছর জেল করেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমার এই কথাটা বেশি মনে পড়ে। তোমরা জানলে আল্লাহ মাজিদুল হক বুখারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন, বাবা আমার নবী যখন মাইসারাকে বললেন ছাগলের রসগুলো সাপ, ছাগলের রসগুলো সাপতে দেরি আছে বাবা। ইন দি মিন টাইমে ছাগল প্রতিদিন দৌড়াদৌড়ি করে আজকে একটা ছাগল দৌড় মারে না। সব আমার নবীর কাছে ডাক্তারি ট্রিটমেন্ট পাইয়া পাগল ভালো হয়ে গেছে। জোরে 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 মাইসারা রশি ছাড়লে দৌড় দেয় নাকি? তা তো কই দিয়ে নাকি রাতারাত্রি কলেজে পড়ছিলি নাকি এ প্লাস পাইছে, ডিগ্রি নিয়েছিলি রাত্রে? তা তো কইতে না কুরাশ ভাই, সব তো তোমার দিক চাই। তখন মাইসারার পর 26 আর আমার নবীর বয়স 17, 10 বছরের উপরে বড় মাইসারা। কষ্ট হয়ে গেছে। আজকে আপাতত তো বিদায় নেই, আগামী বছর কোনদিন পয়সা থাকলে আওয়াজ আওয়াজ হয়। আমার হলো সবচেয়ে বড় আনন্দ হলো আপনারা যদি আওয়াজ দেন আমার ভালো লাগবে। এই যে প্রধান অতিথি আসছে, এরা দামি মানুষ, এই যে সভাপতি সাহেব আমার বাবার বয়সী, আল্লাহ আকবার, এদের দাম অনেক বেশি, এদের সময়েরও দাম বেশি, আমাকে সময়ের দাম বেশি। হয়তো আপনাকে সময়ের দাম আছে বিদেশ সুবহানাল্লাহ কন্যা, একসাথে দামদারের দামি বানাই দেয় না। এটা নেক হায়াত আল্লাহর কাছে চাই না। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে এক একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এত বড় হবে এই গাছটার ডালপালা, যুদ্ধের তেজস্ব গোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না। কি লেগে লস করবেন বে চান্দু চাচা? আমার বাপের কথা না, গোপালগঞ্জের তেলই নাই আমি, যে আমি ভাও কথা কইতেছি। ফাজাইল আমল কিতাবের মধ্যে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন, ইলিয়াস রাহমাতুল্লাহর কষ্ট করে দাওয়াত ও তাবলীগের কাজ যারা কাজ করে দেখবেন ফাজাইল আমলের মধ্যে প্রত্যেকটা কিতাবের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম প্রত্যেকটা পাতায় পাতায় লেখা থাকবে সুবহানাল্লাহর গাছের মধ্যে। কি মনে করেন আপনি সুবহানাল্লাহ? এবার রেডি? হে মাইসারা ছাগল দৌড় দেয় না কে? কথা বলতে পারি আজকে কি কলেজে পড়ছে? না, দেখ ছাগল পাগল সোজা করি। হ্যাঁ স্যার, নবী আমার বের হয়, ছাগল বের হয়। নবী হাঁটে, ছাগল হাঁটে। আবার পিছনের সকালবেলা মা মাইসারা ডাক দেখে দিকে আয়, সামনে দিকে আয়, তোর বেতন কিন্তু বাড়াই দেব 1 সপ্তাহে। মুহাম্মাদের রাস্তাঘাটে যা কিছু ঘটবে, যা কিছু দেখবি আমার কাছে ওই যে ডিজিটাল সাথী দেখে মা খাদিজা বুঝে গেছে। বাজানরা কেন ওই বিবির জন্য একটা ছেলের দরকার, জায়েদকে ভালো করে বুঝেন। এ মাইসারা বলে ব্যাপারটা কি বুঝলাম না, ছাগল কোনদিন মানুষের কথা শুনে না, কুরাইশ ভাইয়ের কথা কেন শুনে? নবী আমার যাইতে যাইতে বাজান 4.5 কিলোমিটার রাস্তাও হাদিসা বাজানরা মদিনায় যাইবার সময় পাহাড়টা পাশে থেকে যাইও হাজিরা। হয়তো আপনারা চিনেন না গো বাবা, এই পাহাড়ের চারপাশে এখনো তার কাটা দিয়ে বেড়া আছে বাবা। পাহাড়টা এখন ভাঙতে ভাঙতে ছোট বানায় ফেলেছে বাজান। এই পাহাড়টার ডাইন পাশে আমার নবী ছাগল গুলা নিয়ে গেলেন, নবী ছাগল গুলাকে ছেড়ে দিলেন, এক মুষ্টি মাটি হাতে নিলেন, বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন।
বাজানরে যেই জমিনে ঘাস ছিল না, নবীর হাতের ছোঁয়া পাইয়া মাটির মধ্যে থেকে ঘাস উঠিয়া গেল। আল্লাহর ওলি লেখেন হাদিসের মধ্যে, বাজানরে এই হাতটা তো রহমাতুল লিল আলামিনের হাত। ঘাসগুলা খায় নবী আমার ছাগলগুলার একটা লাঠি দিয়ে দাগ দিয়ে বললেন, এই দাগের বাইরে সন্ধ্যা পর্যন্ত কেউ যাবি না, আমি তোদের পিছনে দৌড়ে দৌড়ে করতে পারবো না। ছাগলগুলো নবীর দিকে তাকায় চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কি দোয়া করে। আমার নবী কিছু তাদের কথা শুনে হাসি আর বলে, ভাই ছেড়ে রে, ছাগলগুলো কি কয় জানোস তুই? আর আমার মৌলা জিকির করতেছে, তুই জানোস? বলে কোলাইশ ভাই, এই জন্যই তো আমার ম্যাডাম আসার সময় বলে দিছে মুহাম্মাদের যা কিছু ঘটবে বিকেল বেলা বলে দিবি, নোট করে রাখবি কোথায় কি ঘটে। ও কোলাইশ ভাই, আমি তোমারে গতকালকেও চিনতে পারি নাই, আজকে চিনে ফেলছি। আমি আজ থেকে তোমার খাদেম হয়ে গেলাম। কিন্তু কুরাইশ ভাই, একটা জিনিস আমি এক সপ্তাহ তোমারে দেখলাম, কই কি? সবাই হাসে, তুমি হাসো না। সবাই বেশি বেশি খায়, তুমি খাও না গো। একটা সপ্তাহ আমি অনুধাবন করতে পারলাম, তোমার চাওয়া পাওয়ার তেমন কোন জিনিসের নাই, তোমার মধ্যে লোভ নাই। আসলে কুরাইশ ভাই, তুমি মুখটা কালো করে কেন থাকো একবার বলবা? আবার তুমি বল, বাইসারা রে, তুই আবার শোকের আগুন জ্বালায় দিস না। হায়, আমরা দুইজন এখানে বসে পড়ি। আমার নবী বাইসারার রানের পরে শুয়ে পড়লেন। বাবা, উলামা একরাম জানেন আমার নবী কয়েকজন সাহাবীর রানের পরে ঘুমাইছি। এক নম্বরে নবুয়াতির আগে 17 বছর বয়সে মাইসারার রানে, হিজরাতের রাত্রে হযরত আবু বকরের রানে। সূরা নূর নাযিল হওয়ার সময় মসজিদ নববীর ভিতরে হযরতে আলীর রানে ঘুমাইছে নবী। যায়েদের রানে ঘুমাইছে, যেই যায়েদের নাম কোরআনে আছে। আল্লাহু আকবার বলতে পারো না? হে মুসলমান ভাইরা, লোহাগাড়ার ভাইরা রে, ও তেলিগাতির ভাইরা, আজকে দীপ্তকান্ত আমার মওলারে দেখাই দিবেন। মাইসারার রানের পরে আমার 17 বছরের নবী ঘুমানো। মাইসারার রানের পরে নবী যখন ঘুমায়, মাইসারা নবীর মাথাটা মেসেজ করে দিচ্ছে। ইন দি মিন টাইমে মাইসারা ঘুমাইতেছে চোখটা বন্ধ করে। চোখটা খুলিয়াই দেখে বাবা, বট গাছের মতো দুইটা সাপ নবীরে আর মাইসারারে বাতাস দিচ্ছে। মাইসারা বট গাছের মতো সাপ দুইটার ফনা দেখে পিত্তিরে বাদান ভয়ে থরথর করে কাঁপতেছে। কলিজাটা বাবা শুকিয়ে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে, জিহ্বার পানি নাই গো বাবা। আমার ম্যাডাম বলছে, মুহাম্মাদের কোনো ক্ষতি হলে তোরে কিন্তু আমি ছাড়বো না। যদি এখন সাপে দংশন করে, আমি কুরাইশ ভাইয়ের জবাব কেমনে তার চাচার কাছে আর ম্যাডামের কাছে দিব? থরথর করে ম্যাডামের কথা মনে করে কাঁপতেছে বাবা। আর আমার ম্যাডাম যে আজরাইলের মতো আমারে ফাঁসির কাছে ঝুলাইয়া দিবে। যখন ডরে কাঁপতেছে, আমার নবীর প্রতি যখন আস্তে আস্তে করে খেয়াল করছি, নবীর আস্তে করে ধাক্কা দেয়া কয়, কুরাইশ ভাই লড়াচড়া করেন না, অসুবিধা আছে। নবী আমার আস্তে করে দাঁড়িয়ে করে উঠে যাইয়া বাবা দুইটা সাপকে দুই দিকে সরাই দিলেন। মাইসার এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল, এত বড় সাপ। আমি একটা তকবীর শিখাই দিয়া যাই আমার আলেম ভাইরা, যাদের সন্তান পায়খানা, যাদের পর সন্তান বাবা বিছানায় প্রস্রাব করে, আছে না? 10 বছরের বিছানায় মুতে আছে না? আরে স্বপ্নে দেখে স্কুলে গেছে, ক্লাস 2 পড়ে, বন্ধু বান্ধব মিলে রাস্তায় দাঁড়াইয়া পাল্লা দিছে। কথা বল না, ক্লাস 5 পড়ে, 4 বন্ধু দাঁড়ায় রাস্তা দাঁড়ায় চেন খুলে পাল্লা দিছে। একটু পরে মা পিড়াইতেছে, কত বিছানায় মুতলি কে? মা কথা কয় না, আমি মরতেছিলাম রাস্তায়, হয়ে গেছে খেতায়, ডাক করো না। হয় না এরকম? আমি আর 3 মিনিট কথা বলবো। যাদের পোলা পান বিছনায় মুতে তদবির শিখাই দিয়ে যায়। এই সাপ দুটার নাম লিখবেন, মারজুক আর মাহফুজ। বলেন, মারজুক মাহফুজ আমার নবীর নামের নাম। যেরকম মারহাবা, মারজুক আমার নবীর নাম, মাহফুজ আমার নবীর নাম। এই দুইটা নাম সুন্দর করে লেখা, আমার নবীর নামটা মাঝখানে মোহাম্মদ লেখা, পোলার বালিশের নিচে রেখে দিয়ে জীবনে বিছানে মুতবো না। বউর খেতা নষ্ট হইল মুততে মুততে,
এত বরকতলাই সাপ দুইটা জোরে করে মারহাবা। এই মারজুক আর মাহমুদ এই সাপ দুইটার নাম। এইভাবে নবীরে বাতাস দিচ্ছে। এরা 1-2 বছর আসে নাই। ওই পাহাড়ে জানে যে আমার নবী ছাগল চড়াইতে আসবে। হিজরাতের রাত্রে ওই সাপে, যেই সাপে আবু বকরকে দংশন করবে, ওই সাপটা 400 বছর আগে ওই পাহাড়ে ঢুকছে, শুধু এক নজর নবীরে দেখলে। আর এই সাপ দুইটা এই জাবালে আবি হুবায়েব এখানে ঢুকছে শত শত বছর আগে। নবী এখানে আসবেন, নবীর খেদমত করবে। নবী সরাই দিয়ে কয় কামে যা। মাইসারা কয় কুরাইশ ভাই, আমি 2 হাত ধরে মাফ চাই, তুমি মানুষ না, তুমি জেন হইবা। জেনের কথা বলে এই দুইটাও জেন, তুমিও জেন। শুনছি জেন বলে সাপ হয়। নবী কয় না রে, না বাসার, আমি মানুষ। লোহাগারের মানুষ আমি, আর লোহাগার আমন আপনি চিন্তা করেন না। আসলে নিয়ে তো নাই, আপনার মনে আছে, আমি বুঝে এলাইছি। আপনারা হওয়ার সঙ্গে 3 ঘন্টা ঠিকই কিন্তু সুবহানাল্লাহ কইবেন না, আমার বোঝা শেষ। আলহামদুলিল্লাহ কইবেন না, নবীর কথা শুনে আপনাদের ভিতরে পিনি কি উঠলো না। আর হালাকে ঢাকায় জনওয়াজ করি বাবা, এই কথাগুলো বললে শিক্ষার মেরে আল্লাহু আকবার দিয়া সুবহানাল্লাহ দিয়ে আমারও খুশি করে, আল্লাহরও খুশি করে। আমি আবার বলতেছি, মাইসারা কয় ভাই রে ভাই, তুমি মনে জেন মানুষ না। নবী কয় আনা বাশার, আনা বনি আদম, আমার বাবা বনি আদম, আমার বাবা আদম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার জাতির পিতা ইব্রাহিম। তুই আমার জেন কইয়া পাপী হইস না। কত নাই যে সাহাবে তোমার কামড় দিল না কেন, তোমার সাহাবী যার পায়ে চুমা দিল। নবী কয় যা দেখছ এগুলো কার কথা খুশি। যদি এই দৃশ্য আমার পীর বাপের করত, আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বাবার দেখলে আমার গায়ে আসে জ্বর। বাবারে কথা কর না গায়ে, ওরে বাবার বাপের দেখলে বলার গায়ে জ্বরই আসে। জ্বর আসলে শয়তানের কাছে যাস। আল্লাহর ওলিকে দেখলে রোগ ভালো হবে, কথা ঠিক না? পীরের কাছে গেলে যদি জ্বর আসে তো ওটা হারামি, বাপ্পা, জুয়া খো, কথা কর না কেন, গাঞ্জা খো। আল্লাহ এই সমস্ত বদমাশ পীর থেকে আপনাদের হেফাজত করেন। বাংলাদেশে হক্কানি পীর আছে না নাই? হ্যাঁ, এই নড়াইলের জমিনে, লোহাগাড়ার জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরি আসছে, আমি জানি। তার পায়ের কদম এই মধুমতি নদী পার হয়ে আল্লাহর কুতুব বহু জায়গায় আপনাদের বিচারণ করছে। আমাদের পদ্মারে পারে মানুষের যদি আল্লাহ নাজাতের কোন ওসিলা বানায়, কোন পীরের ওসিলায়, আল্লামা শামসুল হক ফরিদপুরি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলতে পারলেন না? মাইসারা কারো কাছে কবি না। মাইসারা কয় ম্যাডাম তোমারে রাখছে, এটা কোনে লেগে। এবার কানবেন। বিকেল বেলা জন গেছে, কয় ম্যাডাম কান্দস কে? ম্যাডাম আমার জীবনে এমন মানুষ দেখিনি। কি দেখছো? ম্যাডাম সাপে কি কোনোদিন কোনো মানুষের চুমা দেয়? না, আমার কোরআশ বাইরে দিছে। ম্যাডাম শুনবেন কি, যেই পাহাড়ের কাছে আমরা বসছি না, তখন তো বেলা 12টা বন্ধ। ওই পাহাড়ের ছায়া আমাগো দিক ছিল, 2টার পরে তো অন্য দিকে যাওয়ার কথা, কিন্তু সারাটা দিন পাহাড়ের ছায়া আমাগো দিকে ছিল। আর কি দেখছো ম্যাডাম? আরো শুনবেন, একটা দাগ দিছে আমার কোরাইশ ভাই। এই দাগের বাইরে একটা ছাগলে যাবি না, ছাগল একটা সেকেন্ডের জন্য দাগের বাইরে যায় না। ম্যাডাম আরো শুনবেন কি, আমিও ঘুমাইছি, আমার কোরাইশ ভাই ঘুমাইছি। এই সাপ দুইটার নাম সে জানে, মারজুক আর মাহফুজ। মারজুক মানে মানুষকে বান্দার রিজিক পৌঁছাবে, কোন কীট পতঙ্গ নষ্ট না করতে পারে, আল্লাহর পাঠানো এই কুদরতি এই সাপ। আর মাহফুজ হেফাজতকারী। ম্যাডাম এই সাপ দুইটা আমাকে দোনোজনে বাতাস দিছে। মা খাদিজা কান্দে আর কয়, তুই তো আজকে জানলি, আমি জানি জন্মের 60 দিনের মাথায়। জোরে 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 মাইসারারে তুই একটা কথা তোর বসরে বলে দিস কি, আপনার কোনো কাজ করতে হবে না, আপনি শুধু খাতা পত্র, কারণ আমার নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, এই জন্য আমার নবীর মুরুক্ষ বললে ঈমান থাকবে না।
নবীর উম্মি বলা জায়েজ আছে। উম্মি কাকে বলেছে? লেখাপড়া জানে না তাকে উম্মি বলে। বাবা আমার নবী লেখাপড়া জানে না, এই জন্য তার অশিক্ষিত বলা যাবে না। আমার নবী লিখতেও জানতেন না, কোন জিনিস পড়তেও জানতেন না। মাইসারাকে বলে, মাইসারা তুমি লেখবা, লেখাটা শুধু আমার একবার বলবা, আমি আমার মাওলার কুদরতি ডেস্কটপের মধ্যে মুখস্থ করে রেখে দিব। 40 বছর পরেও যদি বলো কোন টাইমে কয় সেকেন্ডে আমার কাছে ওই ব্যক্তির নামটা দিছিলাম, আমি তখন নাম সহ বলে দিতে পারবো। মাইসারা বলে, কুরাইশ ভাই আপনার কিচ্ছু করতে হবে না, আপনার গোসল করে লুঙ্গি রাখবেন, আমি দিয়ে দিব। আপনি গোসলের করে পানি উঠার লাগবেন, আমি পানি উঠে দিব। আপনার খাবার আমি বানাই দিব, আপনার ছাতু মধু দিয়ে আমি বানাই রাখবেন, আপনার খাবার আমি তৈরি করে দিব, আপনার মেশাক আমি তৈরি করে দিব, আপনার জামা কাপড় আমি দিয়ে দিব। শুধু বিনিময়ে আমার একটা কাজ করবেন, আপনি আমার বন্ধু বানাবেন। আমি ম্যাডামের কাছে আর কোনো বেতন বোতন চাই না, তাহলে আমি আপনার কেন আমার দিকে তাকান, চোখের পানি বেলা এখন কাঁদবেন। বাজানের নবীর বয়স যখন খাদিজার বাড়ির ম্যানেজারের দায়িত্ব পালন করতে করতে 17 থেকে 25 হয়ে গেল, মা খাদিজা আর সহ্য করতে পারলেন না, নবীর কাছে নিজেই প্রস্তাব দিলেন, ও আল্লামীর সাহেব আপনি ইয়াতীম, আমিও ইয়াতীম, এতিমের জ্বালা এতিম ছাড়াও, এতিমের জ্বালাও এতিম ছাড়াও। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী গো আপনি এতিম, আমি এতিম, আসেন আর দেরি করার সময় নাই। কে সমাজে কি কি বলবে? আপনি আমার 15 বছরের ছোট, অন্তত 18 থেকে 20 বছরের ছোট, বা ইখতিলাফ 15 বছরের নিচে নয়। আমি শুধু একটা কথাই জানি, আপনার কাছে আমার জীবনটা সুপর্দ করতে চাই, আমার আর ব্যবসার দরকার নাই গো, আমি আখিরাতের ব্যবসায় ঢুকতে চাই। নবী আমার বলে, কি বলতে চান? আমি আপনারে বিয়ে করব। আমার শাশুড়ি করব, আমি রাজি আছি। আমার শাশুড়ি মানি না। আবু তালেব যখন শুনছে আমার এতিম ভাতিজার এত বড় কোটিপতি শিল্পপতি মেয়ে বিয়ে করতে চায়, আবু তালেব এক বাক্যে রাজি হয়ে গেলেন। আবু তালেব খুতবা দিলেন, মারহাবা কর। আমার নবীর বিবাহের খুতবা কে দিছে? উলামায়ে কেরাম। আবু তালেব, কথা ঠিক আছে তো? আবু তালেব খুতবা দিলেন, মারহাবা বলেন। খুতবার কথাগুলো এরকম ছিল, বুখারীতে আসছে, এইভাবে ছিল খুতবার কথা। আমার বাতিজা যদিও মাল নাই, কিন্তু আল্লাহর দয়া তারপরে কম নাই। আমার বাতিজা যদিও তার গার্ডিয়ান বলতে কেউ নাই, তার গার্ডিয়ান কেউ না থাকলেও তার চাচার আছে, তার আল্লাহ আছে। আমার বাতিজা চরিত্রের দিক দিয়ে 1 নাম্বার, বংশের দিক দিয়ে 1 নাম্বার, চেহারার দিক দিয়ে 1 নাম্বার, নামের দিক দিয়ে 1 নাম্বার। আমার ভাতিজার আপনি বিয়ে করে ঠকেন না, একদিন জিতবেন। কষ্ট হইতেছে, আমি শুধু 3 মিনিট কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম সাহেব কত সময় চলবে? আপনি যাবেন গা ফজর নামাজ পড়ে? তাহলে ওই যে আমার দুলা ভাইরা দাঁড়াই সব বসতে জানাজা খারাইছে, দেখ কেমনে খারাইছে, হাত দিনতে খারাই দিচ্ছে, মগার মতো টান দেন, লোক ভিতরে টান দেন। ওই যে হলুদ আর কালা গেঞ্জি, এই যে টান দিয়ে ওরে, ও খারাই দিচ্ছে গা, ওটা বসার জায়গা আছে, খারাই দিচ্ছে গা। আর মাত্র 10টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। এই জমিনের মালিককে বিয়ে হয়ে গেল, খাদিজার সবাই বলতেছে এই বিড়ি করলো কি, বাড়িতে রাইকে গোলামের লাগে বিয়ে বইল। হালাকে আমি আবু জাহেল বিয়ে করতে চাইলাম, উতবা সাহেব বিয়ে করতে চাইলাম, বিড়ি শিল্পপতির বিয়ে না কইরা বিয়ে করে একটা ফকির দিতে। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে দিয়ে কই। মা খাদিজা দেন কত বড় বুদ্ধিমতী। মা খাদিজা কয়, তুই আর আমার স্বামীর ছোট কবি আর আমারে বদনাম পাবি, দাঁড়া মগার মগা। সবগুলারে দাওয়াত দিছে, মারা বাবা দাওয়াত দিয়া কায়দা মতো হার পাম দিয়ে খাওয়াইছে। খাওয়াইয়া মদের গেলার সামনে দিছে। তখন তো মদ জায়েজ, তখন তো শরীয়তে নাই, মদ তো হারাম হওয়া পরের ব্যাপার।
মদের গিলাস সামনে দিয়ে কয় জনমের খাওয়া খান। আবু জাহেলরা দিছে তাজা মদ, যেটা খাইলে তাড়াতাড়ি মাতলামি শুরু হয়। ওটা খাইয়া এখন কইতাছে, আপনি যে কি খাওয়াইলেন আমার খুব খারাপ লাগতেছে। এই কথাটা বলতে দেরি আছে, মা খাদিজা বলে রাখেন মাতলামি পরে, আগে দুটো কথা শুনেন। কি, আমার যে স্বামী ইনি কেমন? বলে অনেক সুন্দর। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে ভাই, আমি আমার নবীর প্রশংসা করবো, আপনি সুবহানাল্লাহ বলবেন। আপনার হার্টের রোগ, আপনার ডায়াবেটিসের রোগ, আপনার চিন্তা মুক্ত হয়ে যাবেন, ঋণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার জিন্দেগিটা সুন্দর একটা নেক হায়াত হয়ে যাবে। মা খাদিজা আমার নবীর গায়ে হাত দিয়ে বলে, এই লোকটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। নামটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ। চেহারাটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ। আমানতের দিকে কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানেজার। এরপরে বয়সের দিক দিয়ে একটু ডিফারেন্স। মা খাদিজা বলতেছে, এত কিছু তার থাকে, তার বংশ ভালো, নাম ভালো, কাম ভালো, সব ভালো, একটা জিনিস অভাব কি? মাল সামান একটু কম। মা খাদিজা দলিলটা বের করে দিয়া মাইসারারে কয় দেখান, কালিয়ান আনছে, টিপ দিয়া বলে, এই যে দিক দিয়ে তার কমা ছিল, টাকা পয়সা ছিল না, আজকে আমার বাবার স্থাবর অস্থাবর সব সম্পত্তি মুহাম্মাদের নামে।